আমি একটি কথা বারবার বলার চেষ্টা করেছি, সেটা হচ্ছে দাম কমলে শীতে ক্রেডিট খোঁজেন ফ্রিতে। কিছু মানুষ আছে তার ক্রেডিটের জায়গার অভাব নাই, ওইটা ফোকাস না করে অহেতুক ক্রেডিট খোঁজার চেষ্টায় ব্যস্ত থাকেন। অহেতুক ক্রেডিট কেন খুঁজতে হবে আপনাকে? অহেতুক ক্রেডিট হচ্ছে আজাইরা ক্রেডিট, এটা আমার না হইলেও চলে, তারপরে নিতে হবে, ক্রেডিট পাগল। আপনি এই ক্রেডিট কেন খুঁজতে যান? অহেতুক ক্রেডিট খোঁজা যাবে না। শীতের মৌসুমে আমাদের বাংলাদেশে দ্রব্যমূল্যের দাম এমনিতেই কম থাকে, সাধারণ বিষয় এটা। একদম শীতের শেষ দিকে এসে ঠিক এই মুহূর্তে, এখন যখন আমাদের ফাল্গুন মাস চলছে, ফাল্গুন মাস চৈত্র মাস পর্যন্ত মোটামুটি আমাদের দেশে শুষ্ক মৌসুম। এই মৌসুমে অনেক জমিতে অতিরিক্ত একটা ফসল সবজির সেটা হয়। যেমন এখন কিছু সবজি আছে, লাউ, যেমন লাউ, কেউ কেউ লাউ এখন বাজারে বিক্রি করছে এটা শেষের দিকে, আবার কারো লাউ গাছে মাত্র ফুলের কলি আসছে, অঞ্চল ভিত্তিক। অতএব শীতের সময় থেকে শুরু করে একদম গ্রীষ্মকালীন সময়টাতে আমাদের দেশে সবজি একটু সস্তায় থাকে। যেমন ধরেন এখন টমেটোর দাম আস্তে আস্তে বাড়তে থাকবে, কারণ টমেটোর ফসল উঠে গেছে, এটা এখন আস্তে আস্তে দিন যাবে বাড়বে। ফুলকপি, পাতাকপি, এগুলো আস্তে আস্তে দাম এখন বাড়বে। এরকম কিছু বিষয় আছে, এগুলো সাইকোলজিক্যাল একেবারে সাধারণ বিষয়। এই বিষয়গুলো নিয়েও অনেকে মার্কেটিং করার চেষ্টা করে, অনেকে ক্রেডিট নেওয়ার চেষ্টা করে। এই তো দাম কম, আজকে শুক্রবার, দেখেন সব জিনিসের দাম কম। ভাই, বাংলাদেশে বেশিরভাগ খেজুরের ব্যবসায়ী কারা, কোন শ্রেণীর মানুষ, সেটা কি আপনার চিন্তায় আছে? খেজুরের ব্যবসা বাংলাদেশে কারা করে থাকেন? হাটে, মাঠে, ঘাটে, বাজারে, পথে, ভ্যানে একটু খেয়াল করে দেখবেন যে খেজুর কারা বিক্রি করে। নেশাগ্রস্ত মানুষ খেজুর ব্যবসা করে, এটার সংখ্যা একেবারেই কম। খেজুরের দাম কেন রমজান মাসে বাড়ে? এটা কেন কন্ট্রোল হইল না? এইবার কেন এটা অন্য সববারের চাইতে রেকর্ড ভিত্তিক হারে দাম কমলো না এইবার? এটা হচ্ছে আমার প্রশ্ন। তারপরে শরবতের যে বেল, এইটার দাম এত বেশি কেন এইবার? অনেকে অনেক যুক্তি এটার পক্ষে বিপক্ষে দিতেই থাকবে, এটাই স্বাভাবিক। বেল তো আসলে ফসল ফলানোর জিনিস না যে চাইলেই বেশি ফলানো যায় না, অনেক মত দ্বিমত আছে, থাকতে পারে। লেবু, রমজানের ঠিক 5 দিন আগে যেই লেবুর হালি ছিল 20 টাকা, রমজানের 3 দিন আগে সেই লেবুর হালি হচ্ছে 40 টাকা, রমজানে এসে সেটা 100 টাকা। অনেক জায়গায় সেঞ্চুরি ওভার করে ফেলেছে, অনেক জায়গায় দ্বিতীয় সেঞ্চুরি হাঁকানোর অবস্থায় রয়েছে লেবুর দাম। এটা অঞ্চল ভিত্তিক। ছোলা, ডাল, ভেষণ, যেই জিনিসগুলো আমাদের বাংলাদেশের কৃষ্টি কালচারে রমজান আসা হচ্ছে ছোলা, ডাল, আর তেল, খেজুর, ভেষণ, এই জিনিসগুলো আমাদের সাথে একদম উৎপোতভাবে জড়িত। রমজান মাস আসা এই জিনিসগুলো আমাদের লাগবে। যে এটা কিনে আসে, এটা দিয়ে বানানোর যে তৈরি করা পেঁয়াজু রয়েছে, বিভিন্ন চপ রয়েছে, এগুলো তারা কিনে। রমজান মাস আসলে এই জিনিসগুলোর দাম, এইবার আমাদের এক উপদেষ্টা, যদি এটা ওনার দায়িত্বের মধ্যে পড়ে না, উনি কিন্তু বললেন যে এখনই ওনাকে জিজ্ঞেস করেন যে অমুক চাল আমদানি হলো, পাকিস্তান থেকে চাল আমদানি হয়েছে, এখানে 15 কোটি টাকা অতিরিক্ত ভর্তুকি গেল, এটা অন্য দেশ থেকে আনলে এত টাকা লাগতো না, জিজ্ঞেস করেন। উনি বলবো ওইটা তো আমার অধিদপ্তরের না, ওইটা তো আর আমি দেখি নাই, ওইটা অন্য মন্ত্রণালয়ের। ভাই, আপনি স্বরাষ্ট্র উপদেষ্টা, আপনি কেন ওই খাদ্যের দাম এইবার সবচেয়ে কম, গতবারের চেয়ে কম, এই জিনিসগুলো বলার আপনার কি দরকার? আর বুঝি বা না বুঝি, আমাদের দেশে এরকম অনেক মানুষ তো রয়েছেই, এগুলো নিয়ে নানানভাবে তর্ক যুক্তি, ফেসবুক পোস্ট, সোশ্যাল মিডিয়াতে ভিডিও নানানভাবে ছড়িয়ে নিজেরা ক্রেডিট নেওয়ার চেষ্টা করছেন। কেউ দলের ক্রেডিট নিচ্ছে, কেউ আবার এই সরকারের প্রশংসা করার জন্য বলছে।
এখন বিষয় হচ্ছে এই অহেতুক ক্রেডিটগুলো খুঁজতে যান কেন? এইবার আসি আরেকটা কথায়, মানে একটু আগেই ফেসবুকের নিউজ ফিডে বেশ কিছু পোস্ট আমার চোখের সামনে পড়লো, ওইটা নিয়ে দুইটা কথা বলবো। সেটা হচ্ছে আপনারা শুধু শুধু সমালোচনা করেন, মানে আলোচনা করার মতো, প্রশংসা করার মতো বিষয় খুঁজে পান না, দেখলে না দেখার ভান করে থাকেন। না ভাই, আমরা যেগুলো দেখি এখানে প্রশংসা করার মতো যা পাই আমরা প্রত্যেকটা বিষয় নিয়ে প্রশংসা করার চেষ্টা করি। এখন বিষয় হচ্ছে, আমি কি সরকারের সব কিছু নিয়ে সমালোচনা করি? না, সব বিষয় নিয়ে আমি সমালোচনা করি না, সবাই করে না। যে সময় একটা বিষয় নিয়ে সমালোচনা করে তার ইতিহাস ঘেটে দেখবেন সে সব সরকারের সময় এই বিষয়গুলো নিয়ে সমালোচনা করে থাকে। এখন প্রশ্ন হচ্ছে, শীত শীত তো চলে গেছে, রমজান চলে আসলো, এর মধ্যে দাম এখনো কম। দিন যত যাবে, আগামী 10-12 বৎসর, আপনি অতীতের 10-12 বৎসরের ক্যালেন্ডার ঘাটবেন, আর গুগলে সম্ভব পেয়ে যাবেন ঘাটলে, আগামী 10-12 বৎসরের ক্যালেন্ডার ঘাটবেন। আগামী বছর রমজানে আমাদের বাংলা মাস কি থাকে, কত তারিখ থেকে থাকে, তারপরের বছর কত তারিখ থেকে থাকে। একেবারে আসন্ন, খুব শীঘ্রই পৌষ মাসে আমাদের বাংলাদেশে রমজান আসতে চলেছে।